আগুন লাগলে যারা থাকে তাদেরকে কিভাবে বাঁচাবেন? হ্যাঁ, পিছনে গেট আছে, পিছনে গেটে বেরোনো যাবে না। যদি রাতে হয় তাহলে কি হবে? পিছনে গেটে বেরোনো যাবে। পেছনের গেট দিয়ে বেরোনো যায়? নদী ছোট্ট ড্রেন, ওটা ড্রেন, নদী না ড্রেন, ওটা ড্রেন। প্রাণ বাঁচাতে ড্রেনে ঝাঁপ দিতে হবে। ড্রেনে জল ফল নেই, কিছুই নেই। এখন বর্ষাকাল করে জলটা বইছে। আমি তো নতুন, আমি তো আমার মানে একদমই নতুন, আমি ঠিক বলতে পারছি না। যদি মানুষ আসে এখানে আগুন লাগার ঘটনা ঘটে তাহলে কিভাবে কি করবেন? ঘটনা এখন অব্দি আমাদের দিকে কোনো না, যদি ঘটে তাহলে হয়নি, যখন হবে তখন সেটা আমরা দেখে নিবো। মানে মানুষের তো প্রাণের দাম আছে। হ্যাঁ, তো সেটা সেরকম সেফটি আমাদের নেওয়াও আছে। সেটা তো আমি তো আপনাকে এখন দেখাতে পারবো না। আপনার নাম কি আছে? অর্ঘজিৎ পালি। কতদিন ধরে চালাচ্ছেন এই হোটেল? আমি 5 বছর ধরে, তার আগে আমাদের এটা পূর্বপুরুষ ধরে। এটা আমার দাদু আগে চলাতো, দাদুর পর বাবা, এখন আমি। মানে ঠিক এভাবেই চলছে? হ্যাঁ। শিলিগুড়ি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। কথা বলবো নারায়ণের সঙ্গে। নারায়ণ, হোটেলের নামে যৌতুকগৃহ চালানো হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এর আগের জমানায় তো চলেইছে রমরমি, আর এবার এই ধরনের ঘটনাগুলো ঘটার পর প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির বুকে এরকম কটা হোটেল চোখে পড়লো, এবং তাদের দাবি তো আমরা শুনতেই পেলাম, আজব যুক্তিও দিচ্ছেন তারা। কি অভিজ্ঞতা তোমার? দেখো, শহর শিলিগুড়িতে যদি 250 হোটেল থাকে, তার মধ্যে বলা চলে নিয়ম মেনে হোটেল চালাচ্ছে খুব বড়জোর 100। বাকি সমস্ত হোটেল চলছে প্রশাসনের নাকের ডগায়। পৌর কর্পোরেশন তাদের ট্রেড লাইসেন্স দিয়েছে, ফায়ার লাইসেন্স নেই, অবৈধভাবে চলছে দীর্ঘ বছরের পর বছর এইভাবে হোটেল। আমি এই মুহূর্তে রয়েছি সেই রকমই একটি যৌতুকগৃহে দাঁড়িয়ে শিলিগুড়ি জংশনে। আমার বাঁদিকে হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস টার্মিনাল, আর আমার ডান দিকে যে দেখতে পাচ্ছ বিশাল করে এই যে খাবার হোটেল, এই হোটেল শুধু হোটেলই নেই, খাবার হোটেল নয়, কেউ মিষ্টির দোকান, কেউ জল খাবার, কেউ ভাতের হোটেল, সব হোটেল করেছে। কিন্তু প্রত্যেক হোটেলের মধ্যেই কিন্তু এই যে রুম অ্যাভেলেবেল হোটেল, কি হোটেল? জ্যোতি হোটেল। ঠিক এরকমই প্রচুর হোটেল রয়েছে এই চত্বরে, চলছে। প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য, কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ফায়ার লাইসেন্স নেই, যদিও কর্পোরেশন তাদের ট্রেড লাইসেন্স দিয়েছে। আর শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড হচ্ছে এটি। আমি একটু সেই যৌতুকগৃহর ভেতরে ঢুকে তোমাকে দেখাচ্ছি। আমি সুশান্ত তাকে বলবো একটু আগে আসতে। এই যে দেখছো পর পর লজ লেখা, অর্থাৎ ফুডিং লজিং সমস্ত রয়েছে। আমি কাঞ্চনজঙ্ঘা লজ, আমি সেখানে একটু ঢুকছি। দেখি কাঞ্চনজঙ্ঘা লজের যে মালিক, আমি আপনার সাথে একটু কথা বলবো। খাবার দোকান চালাচ্ছেন কত বছর? হয়ে গেল 20 বছর হয়ে গেল। আপনার এই পেছনে যে থাকার ব্যবস্থা করেছেন লজিং, এটা তো মোটামুটি আপনার এই 8-10 বছর হবে। 8-10 বছরের চলেছেন। ফায়ার লাইসেন্স আছে? বললাম না, অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করেছেন, তাহলে কি অনুযায়ী এই হোটেলগুলি চালাচ্ছেন আপনি? থাকার জায়গাতে চালাচ্ছেন, সরকারি গাইডলাইন মেনে চালাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি সরকারি গাইডলাইন। আমি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এই লজের যে থাকার ব্যবস্থা, আমি সেখানে একটু যাওয়ার চেষ্টা করব। সুশান্ত দাকে বলবো আসতে, তোমাকে দেখিয়ে দিই হোটেলের কারখানা। এবার আমি সেই খাওয়ার হোটেলের ভেতরে ঢুকছি। ঠিক ওপরেও প্ল্যাঙ্কিং করে হোটেল বানানো রয়েছে, থাকার ব্যবস্থা, লজিং। আর নিচের দিকে সুশান্ত দাকে বলবো দেখাতে, এই হচ্ছে থাকার হোটেলের কিচেন আর থাকার রুম। এই যে ঢুকলাম, মনে হচ্ছে একটা যৌতুকগৃহে। এই যে রুমগুলো রয়েছে বন্ধ রয়েছে, কাস্টমার সকালবেলা রাতে এসেছিল, সকালে চলে গেছে। ঠিক এইভাবেই চলছে। এই যে রুম দেখতে পাচ্ছ, এভাবেই থাকছে মানুষ। এরকমভাবে এক একটা হোটেলে কোনোটায় 20টা রুম রয়েছে, কোনোটায় 7টা, কোনোটায় 10টা, কিন্তু কোথাও ফায়ারের ব্যবস্থা নেই। এবং সবচেয়ে আশ্চর্যকরী, এই হোটেলগুলির রেলের জায়গায়, অর্থাৎ সরকারি জায়গায় অবস্থিত। এরকমভাবে এই চত্বরে প্রায় 50টার উপরে হোটেল রয়েছে, প্রত্যেকের হোটেল চলছে। প্রশ্ন হচ্ছে কি করে চলছে? আমি প্রশ্ন করেছিলাম একটু আগেই, যেমন শুনলে, সুশান্ত দাকে বলবো একটু দেখাতে, যে শুনলে যে ফায়ার লাইসেন্স নেই অথচ চলছে হোটেল। কিভাবে চলছে? ট্রেড লাইসেন্স দিয়েছে পৌর কর্পোরেশন, ট্রেড লাইসেন্স দিয়েছে। আর ঠিক এই হোটেলই নয়, এর পাশেও যেগুলো হোটেল রয়েছে একেবারে যৌতুকগৃহ অবস্থা। যে প্যাসেজ, হোটেলের মধ্যে দিয়ে যে প্যাসেজ, সেই প্যাসেজের যদি পরিস্থিতি দেখো, তাহলে ভাবনায় পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে যে কলকাতার পর
বা তারাপীঠের পর শিলিগুড়ির পরিস্থিতি। এই যে লজিং, এখানেও লজিং রয়েছে, বুকিং চলছে, মানুষ থাকবেন। আমি এই লজটা একটু আগে এসেছিলাম, আমি লজের মালিকের সাথে কথা বলছিলাম, আবার কথা বলছি। দাদা, আপনাদের এই হোটেল চলছে কিভাবে? ফায়ার লাইসেন্স আছে? নাই তো ফায়ার লাইসেন্স। তাহলে কি করে চালাচ্ছেন? ওই যে ছোটটা রাখা আছে, ওই ছোট ওই দেখে না ফায়ারটা। এই যে ছোট একটি ফায়ার এক্সটিংগুইশার, যেটা একটা সিলিন্ডার রাখা আছে। কতগুলো রুম আছে এখানে? হ্যাঁ, আসছিলাম। কতগুলো রুম আছে? বললাম না, 8টা রুম আছে। কত করে ভাড়া নেন? 300 থেকে 700 এরকম। এই মার্কেটের মধ্যে এরকম কতগুলো হোটেল আছে? সব এরকমই আছে প্রায়। না, এখন গিনতি করা নাই আমার। এখান থেকে এইদিকে যান, কত করা বাদিকে ওই ভেতরেও। হ্যাঁ, এই যে ভেতর দেখছো, আমি বাইরে থেকে সুশান্ত দাকে আসতে বলবো, এইখান থেকে যদি দেখায় ঠিক এরকম। উনি যেটা বলছে, সবার হোটেলেরই এই পরিস্থিতি। এই যে যৌতুকগৃহ তুমি দেখতে পাচ্ছ, আর এভাবেই চলছে শিলিগুড়ির হোটেল ব্যবসা। একদমই, অর্থাৎ নারায়ণ, যেটা বোঝা যাচ্ছে যে হোটেল ব্যবসা রমরমিয়ে চলছে, তার জন্য কোনো নিয়ম মানার দরকার নেই, কোনো উপযুক্ত বৈধ নথিরও প্রয়োজন নেই। কেন মানতে লাগবে তাহলে এগুলো? হোটেল ব্যবসা চলছে বহু যুগ ধরে, এভাবেই বোঝাই যাচ্ছে মানুষের প্রাণের কোনো দাম নেই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। নারায়ণ, ধন্যবাদ তোমাকে।